হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইবারের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ 11তম পর্বে আমরা আলোচনা করব কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে। অর্থাৎ আপনি ফাইবারে কাজ করবেন কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস করবেন না, সেক্ষেত্রে আপনার গিগ সেল হবে না। আপনি ধূপধাপ আপনার 2-3টা গিগ দেখলেন এবং সেই গিগ দেখে আপনি গিগ তৈরি করলেন এবং পাবলিশ করলেন, সেক্ষেত্রে কিন্তু সেল হবে না। আপনাকে অবশ্যই আপনার কম্পিটিটর কারা তাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে এবং সেই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পর দেন যে রেজাল্ট আসবে সেইটা দিয়ে আপনার গিগ পাবলিশ করতে হবে, তাহলেই আপনি র্যাঙ্কিংয়ে প্রথমে আসবেন এবং আপনার গিগ সেল হবে। তো আজ আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। তো তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। কম্পিটিটর অ্যানালাইসিস করার আগে আপনি একটা গুগল শিট নিয়ে নেবেন। তো এখানে গুগলে আসবেন, আসার পর নিচের দিকে আসলে গুগল শিট পেয়ে যাবেন। তো আমরা গুগল শিটে আসলাম, আসার পর আমরা এখান থেকে টাইটেল লিখে নিলাম ফাইবার কম্পিটিটর অ্যানালাইসিস। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা প্রথমত আমরা আমাদের যে মেইন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের অধীনে 4 থেকে 5টা কিওয়ার্ড আমরা বেছে নেব। তো এর জন্য আমরা গুগল ব্যবহার করতে পারি। তো আমরা গুগলে এসে আমরা সার্চ করলাম লিড জেনারেশন, অর্থাৎ আমরা লিড জেনারেশনের উপর কাজ করব। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লিড জেনারেশনের উপরে এখান থেকে কিছু কিওয়ার্ড পাওয়া যায় নাকি কিনা। আমরা এখান থেকে একটা পাচ্ছি B2B লিড জেনারেশন। তো আমরা এই B2B লিড জেনারেশন এটা নেব এবং আমরা এখানে B2B লিড জেনারেশন রাখলাম। B2B লিড জেনারেশন অর্থাৎ লিড জেনারেশনের উপর যদি আমরা কিছু আইডিয়া নিতে চাই, সেক্ষেত্রে keyword.io এই সাইটে যদি আমরা যাই, এখানে গেলে আমরা এখান থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি। এখানে ফাইবারে সিলেক্ট করলাম, করার পর এখানে আমরা লিড জেনারেশন লিখলাম। লিড জেনারেশন লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের এখানে বেশ কিছু আমাদের রেজাল্ট দিয়েছে 29টা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপোলো লিড জেনারেশন এটা প্রয়োজন পড়ে, তবে আমরা এটা নিচ্ছি না আপাতত। B2B লিড জেনারেশন নিয়েছি। তো এখান থেকে B2C নিতে পারেন, বিজনেস টু কাস্টমার। তো এটা এই সেক্টরে কাজ করাটা একটু কঠিন, আমরা ওই বিষয় নিয়ে আমরা কাজ করব না। ফেসবুক লিড জেনারেশন এটা নিতে পারেন, লিড জেনারেশন এক্সপার্ট, লিঙ্কডইন লিড জেনারেশন, লোকাল লিড জেনারেশন, পারফেক্ট B2B লিড জেনারেশন, টার্গেটেড B2B লিড জেনারেশন। তো আমরা এগুলো পর্যায়ক্রমে আমরা এক্সেলে নিয়ে নিব। তো আমরা এখান থেকে 2টা পদ্ধতিতে কালেক্ট করলাম। আরেকটা হলো আমরা সরাসরি ফাইবার থেকে আমরা কালেক্ট করব। ফাইবারের ওয়েবসাইটে গেলাম, এরপর আমরা এখানে লিখব লিড জেনারেশন লিখে সার্চ করব। লিড জেনারেশন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লিড জেনারেশন লেখার পর আমাদের সাজেস্ট করছে লিড জেনারেশন B2B। তো এখান থেকে আমরা চাইলে পেলে রিয়েল এস্টেট লিডস, তারপরে ই-কমার্স লিডস। তো আমরা এখান থেকে লিড জেনারেশন B2B এটা নিতে পারি। তো দেখতে পাচ্ছেন বিজনেস লিড জেনারেশন B2B, রিয়েল এস্টেট লিডস। তো এরপর আমরা ফাইনালি এখানে লিখে সার্চ করব, লিড জেনারেশন লিখে ইন্টার করব। লিড জেনারেশন লিখে ইন্টার করব। ইন্টার করার পর আমরা এখান থেকে আরও কিছু লিড জেনারেশনের উপরে আমরা নিতে পারি। তো এইভাবে আমরা লিড জেনারেশনের উপর বেশ কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যদি প্রত্যেকটা লিড জেনারেশন লিখে আমরা ফাইবারে আমরা সার্চ করি, ফাইবারে সার্চ করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই B2B লিড জেনারেশন লিখে, মানে এই B2B লিডস এই টাইটেল দিয়ে
আপনার 16,000-এর অধিক আপনার এই এখানে আছে, গিগ আছে। তো এখন এখান থেকে আপনি ক্যাটাগরি দেখতে পারেন। তারপরে এখান থেকে সার্ভিস এখানে অপশন রয়েছে, ইংলিশ, তারপরে আদার্স ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আপনি যদি ইংলিশে দেখতে পাচ্ছেন 12,000-এর অধিক আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আপনার এই গিগ আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্প্যানিশ বা ফ্রেঞ্চ, জার্মানি বা অ্যারাবিক এগুলোতে কিন্তু আপনার কম্পিটিশন অনেক কম। দেখতে পাচ্ছেন স্প্যানিশ লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনার গিগটা প্রথম পেজে আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু এরাওগুলো বেস্ট সেল করছে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার 4টা আপনার অর্ডার কমপ্লিট করেছে। তো এর 2টা করেছে, এটা 8টা রিভিউ পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্রেঞ্চ ভাষাতেও আপনার গিগ সেল হচ্ছে। তো আপনার প্রোফাইলে যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশ এগুলো থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু গিগগুলো আপনার প্রথম পেজে চলে আসবে। তো এরপর আপনার এখান থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই যে 16,000 গিগ রয়েছে, এই গিগগুলো এখন বর্তমানে অনলাইনে আছে কতজন। তো আমি যদি অনলাইন সিলেক্ট করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মাত্র 2,288 জন আপনার এখন পর্যন্ত অনলাইনে আছে। তো এখন আপনি যদি এটাকে দেখতে চান যে আপনার টপ রেটেড সেলার কতজন আছে, তো টপ রেটেড সেলার এখান থেকে আমি যদি সার্চ করি সেক্ষেত্রে আপনার টপ রেটেড সেলার 1 জন এবং সে অনলাইনে আছে। অর্থাৎ যখন ফাইবারে যখন বায়াররা আসবে, আসার পর এইভাবে যখন ফিল্টার করবে, ফিল্টার করার পর যদি সে কাজ দিতে চায় সেক্ষেত্রে দেখা গেল যে টপ রেটেড সেলার সে খুঁজছে, সে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছে একটা গিগে আছে, সে একজনের সাথেই কথা বলবে, অর্থাৎ সেক্ষেত্রে তার সেলটা বেড়ে যাবে। আবার যদি সে চায় যে না আমি এখানে টপ রেটেড নেব না, আমি এখান থেকে লেভেল 2 যারা রয়েছে তাদেরকে আমি সার্চ করব, তো এখানে লেভেল 2 লিখে সার্চ করে সে এখানে দেখতে পাচ্ছেন যে 322 জন লেভেল 2 তারা অনলাইনে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। এরপর আপনার এখানে বায়াররা এসে সার্চ করে যে আপনার ডেলিভারি আপনার খুব দ্রুত কারা দিয়ে থাকে, তো এগুলো এখানে এক্সপ্রেস ডেলিভারি দেখতে পাচ্ছেন, এক্সপ্রেস 24 আওয়ার্স। তো এটা লিখে যখন সার্চ করে দেখতে পাচ্ছেন যে মাত্র 230 জন লোক এখন পর্যন্ত এই কিওয়ার্ড বা দিয়ে আপনার টাইটেল করেছে এবং এই গিগগুলো আপনার এখানে র্যাঙ্কিংয়ে আছে। তো এইভাবে আপনার বায়াররা এখান থেকে কালেক্ট করে থাকে। তো এইভাবে আপনি আপনার যে কিওয়ার্ডগুলো নিয়েছেন এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি এইভাবে অ্যানালাইসিস করবেন যে আপনার অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ডগুলো দিয়ে আপনি টাইটেলটা করবেন। তো এইভাবে আপনি অ্যানালাইসিস করবেন। দেখতে পাবেন ফেসবুক লিড জেনারেশন এখানে মাত্র 3,000 এবং এখানে অনলাইনে যদি আপনি যান সেক্ষেত্রে 424 জন এবং আপনার এখান থেকে যদি আপনার টপ রেটেড সেলারে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মাত্র 2 জন রয়েছে এবং লেভেল 2-তে 23 জন রয়েছে। তো এগুলো আপনার কম্পিটিটর এইভাবে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পর ফাইনালি আপনি যে আপনার মেইন যে কিওয়ার্ড করবেন, অর্থাৎ B2B লিড জেনারেশন যদি করেন সেক্ষেত্রে B2B লিড জেনারেশন লিখবেন, লেখার পর এখানে আসবেন, আসার পর এখান থেকে আপনি যেটা করবেন এই পেজে B2B লিড জেনারেশন যদি আপনার টাইটেলে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন যে টপ 10টা গিগ আপনি এখান থেকে ওপেন করবেন। তো 10টা গিগ ওপেন করবেন, ওপেন করার পর এদেরকে অ্যানালাইসিস করবেন। তো আমি এখান থেকে 10টা গিগ আমি এখান থেকে ওপেন করছি, তো যেগুলো মোটামুটি সেল হচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে গিগগুলো ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে আসবেন, আসার পর এখান থেকে আপনার এদের টাইটেলটা আপনি দেখবেন যে এই টাইটেলে কি লিখেছে, তারপরে তারা বেসিকে কতটা লিডস সমান কত দিচ্ছে। এদের সাথে কম্পিটিশন করতে পারবেন না, অর্থাৎ এরা 50টা লিডস দিয়ে $10 নিচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন নতুন হবেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে দিলে আপনার সেল হবে না। আপনি হয়তো বা 100টা লিডস বনাম আপনি এখানে $10 নিতে পারেন। তো এরপর আপনি এখানে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এদের যে কিওয়ার্ডস রয়েছে এই কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে দেখবেন যে এখানে তারা কি আপনার ট্যাগ ব্যবহার করেছে। এই ট্যাগগুলো আপনারা এইভাবে
কপি করবেন, কপি করে আপনার এখানে এইভাবে রাখবেন। রাখার পর এখান থেকে এই ট্যাগগুলো আপনার 10টা যে গিগ আপনি ওপেন করেছেন 10টা গিগেরই এই ট্যাগগুলো আপনারা কালেক্ট করবেন। আপনি নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে ট্যাগগুলো কালেক্ট করবেন। কালেক্ট করার পর মোস্ট কমন যে আপনার ট্যাগ রয়েছে সেখান থেকে আপনি 5টা কমন ট্যাগ আপনি রাখবেন। রাখার পর আপনি সেই কমন 5টা ট্যাগ দিয়ে আপনি আপনার টাইটেল এবং আপনার গিগের যে আপনার ট্যাগ ব্যবহার করতে হয় সেখানে আপনি এই 5টা কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন। তো এইভাবে আপনারা এখান থেকে ট্যাগ অ্যানালাইসিস করবেন বা আপনার গিগ অ্যানালাইসিস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এদের আপনার সার্ভিস ইনি 100টা লিডস দিয়ে আপনার $20 নিচ্ছে। তো এরা যেহেতু আপনার এখন একটা লেভেলে চলে গেছে সেক্ষেত্রে এরা আপনার প্রাইসটা বেশি নিচ্ছে, কিন্তু আপনার নতুন হিসাবে কিন্তু আপনি এইরকম নিতে পারবেন না। আপনি হয়তো বা 100 লিডস সমান 100 আপনার শুধু $10 আপনি এখানে চার্জ করতে পারেন। তো এইভাবে আপনারা প্রতিটা গিগ এইভাবে আপনারা অ্যানালাইসিস করবেন, তারা কি কি কিওয়ার্ড দিয়েছে, তারপরে আপনার গিগে আপনার কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে, কি কি আপনার সার্ভিস তারা দেবে, এগুলো আপনারা অ্যানালাইসিস করবেন। এখন কথা হলো যে আপনি যে ট্যাগগুলো দিয়ে সার্চ করছেন এই ট্যাগের অধীনে আপনার B2B লিড জেনারেশন এটা লেখার পরে আপনার ফার্স্ট 10টা গিগ আপনি দেখবেন, দেখার পর তাদের অর্ডার কি পরিমাণ আছে। এখানে দেখতে পাচ্ছেন যে তিনি 8টা অর্ডার এখন পর্যন্ত রানিং আছে। তারপরে ওনার গিকে যদি আসেন এখানে এনার কোনো অর্ডার এই মুহূর্তে নেই। তারপরে ইনি দেখতে পাচ্ছেন 3টা অর্ডার রানিং, এনার 2টা অর্ডার রানিং, এখানে 3টা অর্ডার রানিং এবং এখানে 14টা অর্ডার রানিং। তো এই যে ইনি 14টা অর্ডার রানিং আছে অর্থাৎ এনার কি বিশেষত্ব রয়েছে এইগুলো আপনার এনার গিগটা অ্যানালাইসিস করবেন। তবে আপনি 100% কপি পেস্ট করবেন না, আপনি অ্যানালাইসিস করবেন, করার পর এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করে আপনার মতন করে আপনি গিগ মানে তৈরি করবেন। তো এরপর আপনারা এই প্রতিটা কিওয়ার্ড এইভাবে আপনারা অ্যানালাইসিস করবেন, করার পর আপনি দেখবেন যে কোন কিওয়ার্ডে যে কিওয়ার্ডে আপনার 10টা অর্ডার আপনার থাকবে, অর্থাৎ আপনি লিড জেনারেশন আপনার লিঙ্কডইন লিড জেনারেশন লিখলেন, লেখার পর আপনি যদি দেখেন যে এই লিঙ্কডইন লিড জেনারেশন লেখার পর আপনার এখানে যে অর্ডার মানে প্রথম পেজে যেগুলো আসছে এখান থেকে 10টা ওপেন করবেন। ওপেন করার পর যদি দেখেন এই 10টা গিগ মিলে 10 থেকে 15টা অর্ডার আছে, সেক্ষেত্রে আপনি সেই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন। নেওয়ার পর সেটা দিয়ে আপনি টাইটেল তৈরি করতে পারেন। আর খেয়াল রাখবেন যেগুলোতে আপনার সার্চ ভলিউম কম, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 8000 কিন্তু আপনার সার্চ ভলিউম, অর্থাৎ এখানে 8000 গিগ রয়েছে এই লিঙ্কডইন লিড জেনারেশন লিখে। তো এখানে আপনি যদি অনলাইনে যান সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে মাত্র 1200 জন আপনার অনলাইনে আছে। এরপর আপনি যদি এখান থেকে লেভেল 2তে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 139 জন আপনার লেভেল 2তে 180 জন আছে, অর্থাৎ এই জায়গায় কিন্তু টপ রেটেড কোনো সেলার নেই এই কিওয়ার্ড দিয়ে। তাহলে আপনি চেষ্টা করবেন যে কিওয়ার্ডগুলোতে আপনার গিগ কম রয়েছে সেই কিওয়ার্ড দিয়ে আপনার গিগ তৈরি করবেন, এবং সেখানে আপনি দেখবেন যে 10টা আপনার গিগে যদি আপনার 10 থেকে 15টা অর্ডার রানিং থাকে সেক্ষেত্রে আপনি সেই কিওয়ার্ডটাই নিয়েই আপনি টাইটেল তৈরি করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।